ঢাকা বোর্ড 2025 কানেক্টর বলছে রুমা ইজ স্টুডেন্ট অফ ক্লাস 10। রুমা হচ্ছে কি দশম শ্রেণীর একজন ছাত্রী। শি ইজ মেরিটোরিয়াস, মাঝখানে দেখো কমা আছে, কমা থাকলে বুঝবা যে সেখানের মধ্যে হয়তো ইফ মানে কমপ্লেক্স সেন্টেন্সে যে চিহ্নগুলো আছে এগুলো বসতে পারে, মানে ইফ বসতে পারে, আনলেস বসতে পারে, দো বসতে পারে, অলদো বসতে পারে। এবার এখানে বলছে শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, যদিও সে হচ্ছে মেধাবী, সে তার মেধার কি করে না, গর্ব করে না, মেধা নিয়ে গর্ব করে না। তার মানে যদি অর্থে দরকার হয়েছে তাহলে কি বসাবো, দো অথবা অলদো। বলছে শি ইজ হেল্পফুল টু অল, সে সকলকে হচ্ছে সাহায্য করে। বলছে এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, শি ট্রাইস টু হেল্প হিম অর হার, যদি কোনো দুর্বল স্টুডেন্ট তার কাছে আসে, তাহলে যদি অর্থে কি বসে, ইফ। তাহলে বি এর অ্যান্সারটা হচ্ছে ইফ। এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, শি ট্রাইস টু হেল্প হিম অর হার। শি ইজ রেসপেক্টফুল, সে সম্মান করে, টু দ্য সিনিয়র্স, সিনিয়রদেরকে। অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র, তাহলে সিনিয়র আর জুনিয়র এই দুইটার মাঝখানে সম্পর্ক, একই জাতীয় সম্পর্ক, তাহলে কি হবে, অ্যান্ড। তাহলে হচ্ছে অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য হচ্ছে জুনিয়র। শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, সে আচার আচরণে কী থাকে, বদ্ধ থাকে। স্ট্রিক, তাহলে সিম্পলের বিপরীত ওয়ার্ড হচ্ছে স্ট্রিক, একই বাক্যে বিপরীত বুঝাইছে, তাহলে কি হবে, বাট। যদি এখানে স্টার্টিংয়ে হচ্ছে গ্যাপ থাকতো তাহলে আমরা দো অথবা অলদো বসাইতাম, কি বসতাম বলো, তাহলে লিখবো হচ্ছে বাট স্ট্রিক ইন প্রিন্সিপাল। প্রিন্সিপাল অর্থ হচ্ছে নিয়ম নীতি, সে নিয়ম নীতিতে হচ্ছে কঠোর। এভরি ওয়ান লাভস হার, সেজন্য প্রত্যেকেই তাকে হচ্ছে ভালোবাসে, তাহলে সেজন্য অর্থে কি বসে, সো অথবা দেয়ারফর। পরের বোর্ডটা যাও, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025। বলছে নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। ডিনাই অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া, কেউ এড়িয়ে যেতে পারে না দ্য ইম্পর্টেন্স, গুরুত্বকে, অফ ট্রি প্ল্যান্টেশন, গাছপালা রোপণের হচ্ছে গুরুত্বটাকে কেউ হচ্ছে এড়িয়ে যেতে পারে না। বলছে আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট, কেন এড়িয়ে যেতে পারে না এটার কারণটা বলছে, তাহলে কেন কারণ বুঝালে কি বসে, বিকজ। তাহলে হচ্ছে বিকজ আওয়ার লাইফস, আমাদের জীবন, ডিপেন্ডস অন এটার উপর নির্ভর করে। ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং ট্রিজ, তাহলে যেটা আমাদের জীবন যেটার উপর নির্ভর করে আমরা সেটার উপরে কি না, সচেতন না। তাহলে ইট ইজ আনফর্চুনেট মানে এটা দুঃখজনক। তাহলে আগেরটা আমাদের উপকারী ছিল, পরেরটা হচ্ছে দুঃখজনক ব্যাপার বলতেছে, তার মানে কি সম্পর্ক, বিপরীত সম্পর্ক। বিপরীত হলে কি বসে, বাট। তাহলে লিখবো হচ্ছে বাট ইট ইজ আনফর্চুনেট, কিনা দুঃখের বিষয়, দ্যাট উই আর কাটিং ট্রিজ রেকলেসলি, আমরা হচ্ছে নির্বিচারে কি করি, গাছপালা কাটি। রেকলেসলি অর্থ কি বলো, বেপরোয়াভাবে বা নির্বিচার। বলছে ট্রিজ আর প্ল্যান্টেড সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, তাহলে আমরা দেখো মাঝখানে কমা, পরে উইল আছে, উইল ক্যান মে অথবা কমা থাকলে সেখানে হচ্ছে ইফ অথবা আনলেস বসে। এবার ইফ বসাই অর্থ বিলোপ। বলছে যদি আমরা গাছপালা রোপণ করি, সুন আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্টেড, ডেজার্ট অর্থ হচ্ছে মরুভূমি হওয়া, তাহলে আমরা গাছপালা রোপণ করলে মরুভূমি হয়ে যাবে, উল্টো হয়ে গেছে না, তাহলে আমাদের কী দেওয়া দরকার, বিপরীত। তাহলে ইফের বিপরীত ওয়ার্ডটা কি বলো, তাহলে লিখবো হচ্ছে আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড সুন আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্টেড। বলছে দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, ফলে সেখানের মধ্যে একটা খারাপ সিচুয়েশন তৈরি হবে, তাহলে ফলে অর্থে কি বসে, অ্যাজ এ রেজাল্ট, ফলে। এখন এই জায়গায় যদি দেখো যে ফুল স্টপ আছে তাহলে কিন্তু অ্যাজ এ রেজাল্ট হবে, যদি ফুল স্টপ না হয় তাহলে এখানে এন্ড হবে। কী হয় বলো, কারণ আগেরটা হচ্ছে ওই বাক্যেরই মানে গাছপালা হচ্ছে কেটে ফেলার খারাপ দিক বলছে, পরেরটাও গাছপালা কেটে ফেলার খারাপ দিক বলছে, কারণ এখানে ফুল স্টপ আছে নাই, না থাকলে কি বসবে, এন্ড। আর যদি ফুল স্টপ থাকতো তাহলে কি হইতো, অ্যাজ এ রেজাল্ট। তাহলে এখানে যেহেতু নাই তাহলে এন্ড বসাবো। বলছি পরেরটাতে বলছে উই শুড বি অ্যাওয়ার অফ ট্রি প্ল্যান্টেশন, ফলে আমাদের, সেজন্য আমাদের, তাহলে ফলে অথবা সেজন্য অর্থে কি বসবে, সো অথবা হচ্ছে দেয়ারফর উই শুড বি অ্যাওয়ার অফ ট্রি প্ল্যান্টেশন। শুনছেন, আচ্ছা।